রিমোটলি কাজ করা আর ফ্রিল্যান্সার হওয়ার মধ্যে পার্থক্য আসলে কতটুকু, আর হলেও সেটা কতটা ম্যাটার করে। এখন দেখেন, ফ্রিল্যান্সিং তো আমরা সবাই বুঝি বাংলাদেশে মোটামুটি, বাট রিমোট জব কনসেপ্টটা মোটামুটি একটু নতুন। তো রিমোট জব আসলে কি? আপনি অ্যাকচুয়ালি কোনো অফিসে না যেয়ে নিজের বাসায় বা এমন কোনো একটা লোকেশনে কাজ করতেছেন যেটা আপনার জন্য কনভেনিয়েন্ট, বাট সেটা অফিসের স্কেডিউলে। লেটস সে আপনি একটা ইউকের কোম্পানিতে কাজ করেন, তাদের জিএমটি আওয়ার্স 9 to 5। তো বাংলাদেশি অনুযায়ী 1টা থেকে 9টা পর্যন্ত আপনি অফিস করতেছেন, এই ফিক্সড আওয়ার্স। আপনি জাস্ট অফিসে না যেয়ে নিজের বাসায় বা কোনো একটা সেপারেট লোকেশনে যেটা আপনার জন্য কনভেনিয়েন্ট সেখান থেকে কাজ করতেছেন। আর ফ্রিল্যান্সে কাজ করলে কি হয়, আমরা এক বা একাধিক ক্লায়েন্টের সাথে কাজ করি তাদের টাইম জোন অনুযায়ী, বাট সেটার জন্য কোনো ফিক্সড স্কেডিউল নেই, সেটার জন্য কোনো অফিস আওয়ার্স নেই। আপনি নিজের ইচ্ছা মতো নিজের স্কেডিউল সাজিয়ে নিতে পারবেন কাজ করার জন্য। জাস্ট আপনার মিটিং এর জন্য বা কাজ ডেলিভারি করার জন্য একটা সেপারেট স্কেডিউল আছে যেটা তাদের আওয়ার্স অনুযায়ী আপনার ফলো করতে হবে। এখন বোথ রিমোট জবে আর ফ্রিল্যান্স কাজ করলে আপনি দুইটাতেই ডলারে বা ইউরোতে কামাচ্ছেন, হুইচ ইজ সিগনিফিকেন্টলি লার্জার দ্যান এনি কর্পোরেট জব ক্যান পে ইউ। লেটস সে আপনি একটা টপ ইউনিভার্সিটি টপ ডিগ্রি নিয়ে গ্রাজুয়েট করলেন, সেখানে বাংলাদেশে আপনার সিলিংটা হচ্ছে 1 লাখ থেকে 1,20,000 টাকা, মানে স্টার্টিং আর কি, তাও আপনার গ্রাজুয়েশনের পরে। কিন্তু ইন্টারন্যাশনালি কাজ করার কিন্তু কোনো সিলিং নাই ভাই। আপনি কামাচ্ছেন ডলারে, খরচ করতেছেন টাকায়, ডিফারেন্সটা বুঝতেছেন? $1 120 টাকা। সো এদিক থেকে আপনার লাইফস্টাইল অনেক অনেক বেটার হবে দুই ক্ষেত্রেই। জাস্ট রিমোট জবে লাইফটা আরো বেশি অর্গানাইজড, আপনি নিজের মতো সাজিয়ে নিতে পারবেন, যেহেতু আপনার একটা ফিক্সড অফিস আওয়ার্স আছে। আপনার উইকেন্ড গুলা শান্তির কাটবে, কারণ আপনি জানেন যে উইকেন্ডে আপনার কাজ করতে হচ্ছে না, বা উইকডেজ গুলো তো আপনার স্পেসিফিক আওয়ার্স আছে, আপনার প্রি ওয়ার্ক আওয়ার বা পোস্ট ওয়ার্ক আওয়ারের একটা আলাদা প্ল্যান থাকতে পারে। বাট ফ্রিল্যান্সের ক্ষেত্রে দেখা যায় আমাদের লাইফ বলতে কিছু থাকে না যখন আমরা স্ট্যাবলিশ হতে চাই। আর সবচেয়ে বড় ডিফারেন্সটা হচ্ছে ফ্রিল্যান্সিং এ ব্যারিয়ার টু এন্ট্রি কিন্তু অনেক 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 ডিফিকাল্ট এখন বাংলাদেশে। আপনি একজন স্কুল স্টুডেন্ট হন বা হাউস ওয়াইফ, আপনি জীবনে একবার না একবার ফাইভারে বা আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুলছেনই। বাট রিমোট জব জিনিসটা বা লিঙ্কডইন অ্যাকচুয়ালি নিজের একটা ব্র্যান্ড গড়ে তোলা, এটা মোটামুটি একটা নোভিস কনসেপ্ট, মানুষজন অ্যাকচুয়ালি ইউজ টু হচ্ছে। সো খালিদ ফারহান কয়েকদিন আগে একটা কথা বলেছিল যে রিমোট জব ইজ কাইন্ড অফ লাইক ফ্রিল্যান্সিং, অর ফ্রিল্যান্সিং ইজ লাইক রিমোট জব। এটা কাইন্ড অফ ট্রু, বিকজ দুই ক্ষেত্রে আপনি একটা রিমোট লোকেশন থেকে কাজ করতেছেন যেটা অফিসের লোকেশনের সাথে কোনোভাবেই যায় না। বাট এই যে এই ডিফারেন্সটা, সেখানে কিন্তু পার্থক্যটা ক্রিয়েট হয়ে যায়। যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি যখন বছরের পর বছর চেষ্টা করেও এন্টারই করতে পারতেছেন না, তখন কিন্তু আপনার আগ্রহটা হারিয়ে ফেলতেছেন। আপনি হয়তো ভাবতেছেন যে ইন্টারন্যাশনাল টিমসগুলোর সাথে কাজ করার যোগ্যতা হয়তো আপনার নাই, বাট এটা কিন্তু সবসময় ট্রু না। অনেক সময় দেখা যায় আপনি হাইলি স্কিল্ড, বাট আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি এতটা ভালো না, বা আপনি নিজেকে ঠিক মতো সেল করতে পারতেছেন না, বা জাস্ট এত এত কম্পিটিশন যে আপনি অ্যাজ এ ফ্রেশার বা অ্যাজ এন এন্ট্রি লেভেল ওয়ার্কার সেখানে এন্টারই করতে পারতেছেন না। বাট রিমোট জবের ক্ষেত্রে ব্যারিয়ার টু এন্ট্রি কিন্তু এত ডিফিকাল্ট না, এন্ট্রি লেভেলের জব চাইলেই পাওয়া যায়। আর রিমোট জবের ক্ষেত্রে যেহেতু আপনি একটা জব করতেছেন, আর জবে কিন্তু কম্বিনেশন অফ স্কিলস লাগে, লাইক অ্যাটলিস্ট আ কম্বিনেশন অফ 6 to 7 স্কিলস অ্যাট ওয়ান্স। রিমোট জবে যেমন ধরেন আপনি শুধু ভিডিও এডিটিং পারেন, বা আপনি ধরেন মোশন গ্রাফিক্স পারেন, দ্যাটস ইট। আপনার এখানে আপনি ক্যারিয়ার বানিয়ে ফেলতে পারবেন একটা স্কিল থেকে। বাট যেহেতু আপনি জব করতেছেন, আপনি একটা অফিস সেটিং এ কাজ ম্যানেজ করতেছেন, আপনার আন্ডারে কিছু লোকজন থাকবে, আপনার উপরে ম্যানেজার আছে, দেন আপনার কাজ অ্যাসাইন করতে হবে, রিপোর্ট বানাতে হবে, দেন ওভারঅল কোহেসিভলি কোম্পানির জন্য কন্ট্রিবিউট করতে হবে। তো সব দিক থেকেই আপনার কিন্তু একটা মাল্টিটিউড অফ স্কিল সেট লাগতেছে। সো রিমোট জব ইন দ্য লং রান মোর সাস্টেইনেবল, বিকজ আপনি হয়তো 2-3টা স্কিল সেটে ঢুকতেছেন একটা জবে এন্ট্রি লেভেলে, বাট ইভেনচুয়ালি যখন আপনি কোম্পানিতে গ্রো করতেছেন বা আপনার ক্যারিয়ারে গ্রোথ হচ্ছে, তখন কিন্তু আপনি কাজ করতে করতে আরো আপস্কিল করতেছেন নিজেকে। হয়তো আপনি কোনো টুল জানতেন না, বাট ওই স্কিলের ব্যাপারে আপনার কনসেপ্টটা ক্লিয়ার ছিল, ওই দুটো টুলও আপনার শেখা হয়ে গেল। আমি আমার এক্সাম্পল যদি দেই, আমি যখন আমার ফার্স্ট জবে ঢুকি তখন কিন্তু আমি কোনো সিআরএম চালাতে পারতাম না। সো আমাকে ফার্স্টে হাবস্পট সিআরএম দেওয়া হয়। এর আগে যে আমি জাস্ট অ্যাপোলোতে কাজ করেছিলাম আর লিঙ্কডইন সেলস নেভিগেটর বা মেইলচিম্পে কাজ করেছি। এরপর যখন আমাকে হাবস্পট দেওয়া হয় অ্যান্ড বলে যে এটাই তোমার অল ইন ওয়ান প্ল্যাটফর্ম, যেখান থেকে তুমি ইমেলও চালাবা, কোল কলও ম্যানেজ করবা, এসডিআরদের ম্যানেজ করতে হবে, দেন তোমাকে রিপোর্টিংও ক্রিয়েট করতে হবে এই হাবস্পট থেকেই। সো এটা তো জাস্ট একটা টুল বা স্কিলের এক্সাম্পল দিলাম, এরকম অসংখ্য এক্সাম্পল আপনি পাবেন ইন দ্য লং রান আপনি উপকৃত হচ্ছেন। সো আমার প্রেফারেন্স একটু বায়াস থাকবে, বিকজ আমি কখনো ফ্রিল্যান্সিং করিনি, জাস্ট রিমোট জবই করে। আর আমার সবচেয়ে খারাপ লাগে যখন আমি দেখি যে আমার কোম্পানির চারপাশে তাকালে কোনো বাংলাদেশি নেই, কিছু ইন্ডিয়ান আছে ইন দ্য টেক সাইড, বাট যখন কোনো বাংলাদেশিকে দেখিনি ইন দ্য রিমোট ওয়ার্কিং স্পেস, আই রিয়েলি ফিল ফর দেম অ্যান্ড আই রিয়েলি উইশ টু হেল্প দেম, বাট সবসময় তো করা হয়ে ওঠে না আনফর্চুনেটলি। সো আমার এন্ড থেকে আই এম মোর ইনক্লাইন টুয়ার্ডস রিমোট জবস, বিকজ আমি এখানে সাকসেস স্টোরিজ বেশি দেখেছি, অ্যান্ড আমি নিজে যেহেতু কাজ করতেছি অনেক দিন ধরে, তাই আমার মনে হয় যে ইটস ইজিয়ার টু এন্টার দেন দ্য ফ্রিল্যান্স মার্কেট প্লেস, অ্যান্ড আপনার ক্যারিয়ার গ্রোথ বেশি, যেহেতু আপনি একটা স্ট্রাকচার্ড কোম্পানির সাথে আছেন, অ্যান্ড কোম্পানি আপনাকে যত ধরনের সাপোর্ট প্রোভাইড করা যায় সেটাও করতেছে। অ্যান্ড একটা স্টার্ট আপে যদি আপনি জয়েন করেন অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ইমার্জেস অ্যাজ এ সাকসেস, তখন কিন্তু আপনার
ফাইন্যান্সিয়ালি বা ক্যারিয়ার ওয়াইজ গ্রোথ অনেক ফাস্টার হবে। প্লাস আপনি কিন্তু অ্যাকচুয়ালি হ্যান্ডস অন দেখতে পাচ্ছেন যে একটা বিজনেস কিভাবে কাজ করে, কোথায় কোথায় ব্যারিয়ার আছে, কোথায় কোথায় বটলনেক আছে, অ্যান্ড কীভাবে সেটা সলভ করে। সো সেটার একটা এক্সপিরিয়েন্স যখন আপনার হয়ে যাবে, তখন আপনি সেটা যখন নিজের বিজনেস দিবেন, নিজের কোনো একটা এজেন্সি দিবেন, তখন সেটা আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন, রাদার দেন ওয়ার্কিং ইন প্রজেক্টস ফর ডিফারেন্ট ফ্রিল্যান্স কোম্পানিজ হতে পারে, ক্লায়েন্টস হতে পারে, এটসেট্রা। সো আপনার যদি মনে হয় যে আপনি এই ভিডিওটার সাথে কানেক্ট করতে পেরেছেন, ডোন্ট ফরগেট টু লেট মি নো হোয়াট ইউ থিঙ্ক ইন দ্য কমেন্টস। And also, if you're really serious about your career in the remote working space, then feel free to book a call here. আমি কমেন্ট সেকশনে আমার কলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেটা কমপ্লিটলি ফ্রি। আপনি আমার সাথে কলে কথা বলতে পারবেন ফর হাফ অ্যান আওয়ার অর সো, অ্যান্ড আপনি আপনার অ্যাকচুয়ালি গোলস, অ্যাসপিরেশনস বা টার্গেট শেয়ার করতে পারবেন, অ্যান্ড সেই অনুযায়ী আপনাকে আপনার বেস্ট পসিবল সাজেশনটা দিব, অ্যান্ড ক্যারিয়ারে আগাতে সাহায্য করবো ইনশাআল্লাহ।